যিনি পীর ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বাভাবিক কোনো ওলি ছিলেন না। ওই জামানায় মূর্তি পূজা করতেছিল, আপনার আগুনের পূজা করতেছিল। কিছু আপনার হিন্দু পণ্ডিত গুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় বললেন, হিন্দু ভাইরা আপনারা যা পূজা করতেছেন সেটা হলো মাখলুক, আপনারা মাখলুকের পূজা বাদ দিয়ে খালিকের পূজা করেন। সুবহানাল্লাহ। খালিক হলেন সৃষ্টিকর্তা, মাখলুক হলো যা সৃষ্টি হয়েছে। ফাইলার মাফুল। প্রিয় ভাইরা আমার, এবার ডাক দিয়ে বললেন, তোমরা এই আগুনের পূজা করো না, কারণ আগুন জীবনে তোমার কোনো উপকার করতে পারবে না। হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলল, যদি আগুন করে তোমার কিছু না করতে পারে, তাহলে সাহস থাকলে জুব্বা পরা অবস্থায় আগুনে ঢোকো তো দেখি। এবার আপনার ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি যদি ভিতরে ঢুকতে পারি তাহলে তুমি কি করবা? বলছে, তুমি যেই খালিকের ইবাদত করো, এই মুহূর্তে কথা দিলাম এখানে 5 থেকে 700 মানুষ আছে, সমস্ত মানুষগুলো ইসলাম কবুল করে নেব। চিল্লায়া বলা লাগবে মারহাবা। ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সাদা জুব্বা পরিহিত অবস্থায় একটা তসবিহ ছিল হাতে। এবার হাসতে হাসতে রবের দিকে খেয়াল করে সরাসরি ঢুকে গেলেন আগুনের ভিতরে। হাসতে হাসতে আগুনের ভিতর থেকে বের হয়ে গেলেন। চিল্লায়া বলা লাগবে মারহাবা। এটা হলো আল্লাহর ওলির পাওয়ার। কারণ আল্লাহর ওলি নিজের পাওয়ারে চলে না, আল্লাহর ওলি যা পাওয়ার নেয় সবই হলো আমার আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। কোন বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। জবান সে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন মালিক রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নূরের খাজিনা সেই যে মদিনা, আশিক ছাড়া কেউ যে বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। আলহামদুলিল্লাহ। সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত বর্ণাঢ্য পরিবেশে পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ পাবনা জেলার সদর থানা দাপুনিয়া ইউনিয়ন কর্তৃক গ্রামে উপস্থিত রসুল প্রেমী প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, জান্নাত প্রত্যাশী শুধু মুসলিম সম্প্রদায় শত সহস্র কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই আল্লাহ তাআলার দরবারে, যার অবর্ণনীয় অনুগ্রহ অনুকম্পা প্রদানে আবহাওয়ার অনুকূলতা লাভ করে স্রষ্টা প্রদত্ত শরীয় প্রাপ্ত সংবিধান এবং এ সংবিধানের মালিক যিনার উপরে নাজিল হয়েছে সে মহান রহমাতাল লিল আলামিন নবী
আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি শুকরিয়া দান খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অপরান্ত দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক সরকারে দো আলম সৈয়দুস সাকালাই সাহেব কেবলাতাইন নবিকুল শিরভূষণ আউলিয়াকুল শির মুকুট শত সহস্র কোটি মাখলুকের অধিনায়ক বিশ্ব মানবতার মুক্ত প্রতীক ইমামুল আইম্মা নূরুল আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঙ্কেল উপস্থিত আছেন আমার প্রিয় ভাই আবু বকর মোহাম্মদ শেখ শিবলি, সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করুক। সকলে বলি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের স্বনামধন্য উলামায়ে কেরামগণ, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। উপস্থিত আছেন বিভিন্ন পেশায় পেশাজীবী ভাইয়েরা, বিভিন্ন স্তরে খেটে খাওয়া ভাইয়েরা। সকলের জন্য দোয়া করছি স্বীয় প্রতিভার বিকাশ ঘটিয়ে সর্বাত্মক প্রচেষ্টা মহান রবের সান্নিধ্য লাভে প্রাণান্তকর প্রচেষ্টা চালাবার সুযোগ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। وعلى مولانا প্রিয় ভাইরা আমার, অল্প সময় গভীর মনোযোগ দিয়ে একটু বসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং মৌলিদের ব্যাপারে কি বললেন কোরআনুল কারীমে, আমরা কোরআন থেকে একটু জানার চেষ্টা করব। রাজি আছেন কারা কারা? নারায়ে রিসালাত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বললেন, ও বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, আমি তোমাদেরকে শুধুমাত্র ডাক দিয়ে বলতেছি, শোনো, ইত্তাকুল্লাহ, সর্বপ্রথম ভয় করো কাকে? আরেকটু ধরে একটু কথা বলা লাগবে আমার সাথে, কথা বলবেন না? আমার উপর কি রাগ আছে আপনাদের? তাহলে কথা বলতে হবে। আল্লাহ বললেন বিশ্বাসীরা শোনো, ইত্তাকুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ভয় করো। আজকে আমরা যারা পীর মুর্শিদের দরবারে এসেছি, আমরা যারা নবী নবী করি, যারা বাঁচতে চাই, জীবনের সমস্ত আয়োজনের মূল হলো আল্লাহ তাআলাকে পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, বান্দা ইত্তাকুল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহকে তুমি ভয় করো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আল্লাহ জানালেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, তাফসীরের মুফাসসিরিনের কেরামরা এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা লিখতে গিয়া পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত তাফসীর যেটা, এটাকে তাফসীরে ইবনে কাসির ওয়া আলা আলি সাইয়্যিদিনা, প্রিয় ভাইরা আমার, বাজানবা আমার, সোনার মানিকেরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আয়াতের তাফসীর লিখতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতে গিয়ে লিখেছেন, তিনি বলেছেন সর্বপ্রথম সাদিকিন শব্দের অর্থ হলো নবী এবং সাহাবীরা। জোরে বলেন কারা? নবী এবং সাহাবীগণকে বলেছেন সাদিকিন। এখানে দ্বিতীয় নম্বরে এই তাফসীর লিখতে গিয়ে তিনি বরাত দিয়েছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটি কথা লিখেছেন। তিনি সরাসরি বলেছেন সাদিকিন শব্দের অর্থ হলো হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বললেন তোমরা কি করো? ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা যারা বিশ্বাস করো, সর্বপ্রথম আমি রবকে ভয় করো। দ্বিতীয় নাম্বার হলো তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সাদিকিনদের সঙ্গে থাকো। সাদিকিনের ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখতে গিয়ে লিখেছেন, তারা হলেন হক্কানি রব্বানি আল্লাহর ওলি, এদের সঙ্গী হয়ে যাও। তাহলে হয়ে গেলে কি হয়ে যাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রখ্যাত একজন সাহাবী, তিনি বলেছেন কোন মানুষ যদি হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবারে চলে যায় এবং তাদের সঙ্গী যদি হয়ে যায়, তাহলে তাদের দুইটা উপকার হবে। জোরে বলুন কয়টা? আরেকটু জোরে। দুইটা উপকার হবে। তার ভিতরে প্রথম নাম্বার হলো ওই মানুষটা ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে বেঁচে যাবে। কি হবে? ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে বেঁচে যাবে। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তিটার জীবনে বিপদ আপদ আল্লাহ তাআলা দিবে না। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার,
এদেশে অসংখ্য মানুষ দেখেছি যারা পীর আউলিয়া গাউস কুতুবের বিরোধিতা করেছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস করেছে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এরকম অসংখ্য দলিল আছে, যেই সমস্ত মানুষগুলো পীর আউলিয়াদের বিরোধিতা করেছেন তারা দুনিয়াতে আমার আল্লাহ তাআলা সরাসরি ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা শোনো, সর্বপ্রথম তুমি যদি আমার হক্কানি রব্বানি বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, তার সাথে থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা জিনিস থেকে বাঁচাবো। একটা হলো তুমি ধ্বংস থেকে বেঁচে যাবা, দ্বিতীয় নাম্বার হলো তোমার উপরে বিপদ আপদ আসবে না। পাগলের দরবারে আসলে কি কি উপকার হয় একটু খেয়াল করেন। আজ দেশের অনেক মানুষগুলো ওলি মানতেছে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে রাখলেন, পৃথিবীর মানুষেরা শোনো, কিয়ামত পর্যন্ত তোমরা যারা ঈমান আনবা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আরশে আযীম থেকে ডাক দিয়ে বললাম, আমার ওলি যারা হক্কানি রব্বানি থাকবে তাদের দরবারে তোমাদের যাওয়া লাগবে। আর কিছু কাঠমোল্লা আছে, ওরা ওলি চেনে না, ওরা মুর্শিদি চেনে না, ওরা পীর চেনে না, ওরা তাদের বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজ দেশের কিছু পিতামাতা আছে যারা সন্তানকে হাফিজি পড়াচ্ছে, হাফিজি পড়ায়, কিছুদিন হাফিজ হওয়ার পরে সন্তান এসে পিতামাতাকে বলছে, বাবা পীর মানা যাবে না। আছে না নাই? কথা বলেন। ওরা বলতেছে মুর্শিদ মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস আপনাকে লজিক, বেসিক লজিক আপনাকে থাকতে হবে। কোন বিষয় যদি আপনি বুঝতে চান তাহলে আপনার বেসিক লজিক থাকা লাগবে। আর ওই বিষয়ে যদি বেসিক লজিক আপনার নলেজ যদি না থাকে, আপনাকে চিরজীবন কোনোদিন খাইটি দিয়ে বোঝালেও বুঝবেন না। আপনি জানেন 1, 2, 3 এভাবে 100 সংখ্যা পর্যন্ত জানেন, এটা হলো জেনারেল ম্যাথমেটিক বলা হয়। আমরা সেই আপনার পূর্বকাল থেকে জেনে আসতেছি, আপনার গ্রিকরা থেকে শুরু করে আপনার এদেশে মিশর থেকে শুরু করে সংখ্যার আবিষ্কার করে দিল। আজ দেশের মানুষগুলো আমরা অঙ্ক জেনারেল 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা চিনতেছি। কথা বলেন। কিন্তু এই যে বর্তমান জামানায় আধুনিক সংখ্যা যেটাকে বলা হয়, যেই সংখ্যা কম্পিউটারের ভিতরে দেওয়া হয়, গণনা করা হয়, এটাকে বাইনারি সংখ্যা বলে। বাইনারি সংখ্যা শুধুমাত্র 0 আর 1, 0 এবং 1 ছাড়া ওই সংখ্যা নেয় না। অথচ কম্পিউটার শব্দের অর্থই হলো গণনাকারী যন্ত্র। অথচ একটা মাস্টার যদি পড়াতে লাগে 1 আর 1 যোগ করলে 10 হয়, কারণ এইটা কম্পিউটার বর্তমান আধুনিক জামানায় দিয়েছে যে বাইনারি সংখ্যা হেক্সাডেসিমাল, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এবং আপনার বাইনারি, এই সংখ্যাগুলো কনভার্ট করে করে কম্পিউটার বাইনারিতে নিয়ে যায়। অথচ আপনি যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, শিক্ষিত মানুষ, আপনি যদি বাইনারি এবং কম্পিউটার সম্পর্কে না জানা থাকে, তাহলে 1 আর 1 যোগ করলে সারা জীবন বলবেন 2 হয়। কথা বলেন না কেন? 1 আর 1 যোগ করলে একজন কৃষকও বলবে 1 আর 1 যোগ করলে 2 হয়। কিন্তু যিনি শিক্ষা দিচ্ছেন উনি হলেন আইসিটির শিক্ষক, ওনার বেসিক নলেজ হলো কম্পিউটারের। কথা বলেন ঠিক কিনা? কম্পিউটারের বেসিক নলেজ যদি আপনার থাকে তাহলে বাইনারি 1 আর 1 যোগ করলে হবে 10। প্রিয় ভাইরা আমার, বাইনারি সংখ্যায় 4 এর মান হলো 100। এই বিষয়টা নলেজ যদি আমার না থাকে আমি বুঝবো কি করে? আজ হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবারে যদি আপনি না আসেন, তাদের সাথে যদি না মেশেন, তাছাড়াও বেরেলেন যদি আপনার ভিতরে আপনাকে যদি ধাক্কা না দেয়, আপনার সন্তান কিভাবে বলবে যে পীর মুরিদ মানা যাবে? আপনার সন্তান যার কাছে পড়াতে দিচ্ছেন যে আপনার হাফেজ বানায় ওহাবি। কথা বলেন না কেন? ওহাবি কোনদিন আল্লাহর ওলিদেরকে মানবে না। এটা আজকেরা পূর্ব জগৎ থেকে শুরু হয়ে আসতেছে। একটু খেয়াল করেন, আমি সবগুলো একে একে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা وعلى سيدنا। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষগুলো আজকে আল্লাহর ওলি মানতেছে না। আমি ওলি না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি ওলি না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা বলেন ঠিক কিনা? আমার মতো আপনার মতো সলিমুল্লাহ করিমুল্লাহ যদি প্রতিদিন আল্লাহ জন্ম দেয়ার নিয়ে যায়, কিছুই হবে না, কারো কোনো উপকারে আসবে না। কিন্তু ডান পাশে যিনি বসা আছে, এরকম মস্ত বড় জামানার শ্রেষ্ঠ ওলিয়ে কামেল এদেশে না আসলে এই খুকনার জমিনও আপনার ফুল বাগান হতো না। চিল্লায়া বলা লাগবে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
এদেশের মানুষগুলো আজকে ওলি মানতেছে না। কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম আহলে হাদিসের একজন বড় শায়েখ, নাম বলবো না, নাম বললে গীবত হয়ে যাবে, তাকে প্রশ্ন করা হলো, হুজুর এদেশে সর্বপ্রথম ইসলাম কারা নিয়ে এসেছিল? ও আর কথা বলে না। অনেকক্ষণ পরে বলতেছে দেশে ইসলাম নিয়েছিল তরিকাপন্থী যারা। সুবহানাল্লাহ। ও জীবনে পীর মানে না, মাশায়েখ মানে না, অথচ কি বলবে আর কোনো উপায় নেই, বলতেছে তরিকাপন্থীরা নিয়ে এসেছিল। কিছুক্ষণ পরে আরেকজন একটা প্রশ্ন করেছে, হুজুর তাহলে কি এদেশে পীর মাশায়েখ যারা আছে, যারা মুর্শিদ আছে, হক্কানি রব্বানি যারা আছেন, তাদের কাছে কি বায়াত গ্রহণ করা যাবে? এখন এই মুশরিক বলতেছে না, মানা যাবে না, কারণ এদেশে পীর নাই, কোন মুর্শিদ নাই, কারণ ওটা খোঁজেই নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশে এখনই এমনও আল্লাহর ওলি আছে, যুগশ্রেষ্ঠ যেখানে বসে আছেন, যুগশ্রেষ্ঠ সর্বোচ্চ আল্লাহর ওলির দরবার এটা, অথচ ও কোনোদিনের জন্য এখানে আসে না। চিনবে কি করে? কথা বলেন। উনি ফতোয়া দিয়ে দিলেন এদেশে পীর নাই, মুর্শিদ নাই, এদেশে এরকম হক্কানি রব্বানি মানুষ নাই, সুতরাং ওইটা মানা যাবে না। প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, এই যে আপনার অনেক মানুষ এদেশে আছে যারা বলে বাংলাদেশের যত পীর কিন্তু সৌদি আরবে নাই, বলে না? এই যে আপনার উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির মাজার হলো মক্কায়, জোরে বলুন কোথায়? আরেকটু জোরে। এখন আপনাদের একটু খেয়াল করেন তো দেখি, এদেশে একটা সময় মানুষগুলো শুধুমাত্র আপনার পূজা করতো, আগুনের মূর্তি পূজা করতো, সমস্ত মানুষগুলো ছিল হলো মুশরিক, যারা শিরক করতো। অথচ তাদেরকে আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে আরো 7 দিন থেকে মদিনায় আগে সিগনেচার করা হলো, সিগনেচার মদিনা থেকে সিগনেচার করে দেওয়া হলো। সর্বপ্রথম এদেশে আপনার সিলেটের জমিনে সিহট্টতে যিনি আসলেন, তিনার নাম হলো শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। সিল্লায়া বলা লাগবে মারহাবা। ও প্রিয় ভাই, মনে রাখবেন এখানে আজকে এই যে আপনার বুকরার জমিনে যিনি বসে আছেন, ইনি মদিনা থেকে স্বাক্ষর প্রাপ্ত। মদিনা থেকে যদি স্বাক্ষর না হতো তাহলে বুকরার জমিনে আজকে এইটা বসতে পারতো না। আপনি কি মনে করেছেন? আপনি মনে করেছিলাম কি সিনুরে আর কি হলাম রে? 2 পাতার মোল্লা তুমি জানো না যে কিতাব তুমি আজকে পড়তেছো, যাদের কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমান থেকে আগে মদিনায় নক করলেন, মদিনা থেকে সিগনেচার করে পাঠালেন ইয়ামেনে যাও, ইয়ামেন থেকে কোথায় যাও? সিলেটে আসো, সিলেটে ইসলাম প্রচার করো। ওদেশের মানুষগুলো শিরক করতে করতে অস্থির হয়ে গেছে, সেখানে যাও। এটা মদিনা থেকে সিগনেচার করে পাঠালেন, ইয়ামিন দেশ থেকে আসলেন। ইয়ামিন হলো আরব দেশ। ইয়ামিন কোন দেশ বলেন? ইয়ামিনে নাকি পীর নেই, অথচ 800 বছর আগে সেখানে পীর ছিল। সেখান থেকে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি খোরাসান থেকে চলে আসলেন দিল্লিতে। তার মামা চলে এসেছিলেন আগে, আপনার শাহজালাল একসাথে 2 মামা ভাগ্নে সিলেটে আসলেন। প্রিয় ভাইরা আমার, এই যে আপনার চট্টগ্রামে যিনি সর্বপ্রথম ইসলাম প্রচার করলেন, তিনি আর কেউ নাই, তিনি হলেন শাহ বদর রহমাতুল্লাহ আলাইহি। 700 বছর আগে দেশে ইসলাম প্রচার করলেন। ওনার মতো মোল্লা বলতেছে দেশে ইসলাম পীররা আনেনি। প্রিয় ভাই আমার, আজকে যে বগুড়া যিনি ঘুমায় গেছে, তিনার নাম হচ্ছে আপনার শাহ সুলতান বলকি মাহি স্যার। আল্লাহ তাআলা বললেন সুলতান এখানে থাকলে আর হবে না, মাছ ভাষায় দিয়েছি নদীতে মাছের পিঠে ধরে চলে যাও। প্রিয় ভাই আমার, আপনার এই যে রুমি রহমাতুল্লাহ আলাইহি যিনি নেত্রকোনা, আজকে 800 বছর আগে তিনি দেশে ইসলাম প্রচার করলেন। আবু তাওবা রহমাতুল্লাহ আলাইহি যিনি সোনারগাঁয়ে ইসলাম প্রচার করলেন, অথচ দেশে নাকি পীর আসেনি। খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেশে ইসলাম প্রচার করলেন। আপনি পাবনা জমিনে, আপনার সিরাজগঞ্জ আর পাবনা তখন একত্রিত ছিল। এই যে আপনার শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি দেশে ইসলাম প্রচার করে গেলেন। সবগুলো হলো আল্লাহর ওলি। শুধু আল্লাহর ওলি নয়, সমস্ত মানুষগুলো হলো মদিনা থেকে সিগনেচার প্রাপ্ত। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেখি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শামসুর রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনায় শুয়ে আছেন। এটা চারটিখানি কথা না। ওনার বাড়ি হলো আপনার চিশতিয়া। বলা হয় কেন? নবী আমার সর্বপ্রথম চিশতিয়া বলে ডাক দিয়েছিলেন মদিনায়, তার কারণে আজ পর্যন্ত এরকম কিয়ামত পর্যন্ত চিশতিয়া থেকে যাবে। প্রিয় ভাইরা আমার, ওনার বাবা মা সর্বকালে আপনার ছোটবেলায় তখন মারা গেলেন। প্রিয় ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শামসুর রহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেন হলো আপনার বর্তমান ইরাকের চিশতি নামক স্থানে।
এই জায়গায় জন্মগ্রহণ করার কিছুদিন পরে তিনি সংক্ষিপ্ত বলতেছি, পড়াশোনা করে 15 থেকে 16 বছরের ভিতরে শেষ করে ফেললেন। স্বাভাবিক কোন আলেম ছিলেন না, সনদপ্রাপ্ত আলেম ছিলেন। এটা মদিনা লাইব্রেরিতে কোন একটি কিতাবের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন যে যেমন তেমন কোন আলেম ছিলেন না, তিনি সনদপ্রাপ্ত আলেম ছিলেন। হেরেম শরীফের ভিতরে বসে তিনি সনদ শেখাতেন। কিছুদিন পরে তিনি চলে আসলেন আল্লাহর ওলির দরবারে। যেমন তেমন আল্লাহর ওলি নয়, শ্রেষ্ঠ আল্লাহর ওলি। তিনার বাড়িও ছিল না হলো আপনার ইরানের হারওয়ান গ্রামের উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। পীরের কাছে বায়াত গ্রহণ করলেন। একটা দুইটা দিন নয়, 20টা বছর তার গোলামি করলেন। গোলামি করার পরে একটা দুইটা দিন নয়, 20টা বছর পর্যন্ত তার দরবারে রইলেন। কিন্তু বড় শিক্ষিত হয়েছিলেন, তিনি হাদিসের সনদপ্রাপ্ত একজন আলেম হয়েছিলেন। তারপরেও তিনি পীর সাহেবের দরবারে আসলেন। সেখানে 20টা বছর তার গোলামি করার পরে হুজুর মাইনুদ্দিন চিশতি আজমিরি শামসুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বাভাবিক কোনো ওলি ছিলেন না। ওই জামানায় মূর্তি পূজা করতেছিল, আপনার আগুনের পূজা করতেছিল। কিছু আপনার হিন্দু পণ্ডিত গুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় বললেন, হিন্দু ভাইরা আপনারা যা পূজা করতেছেন সেটা হলো মাখলুক, আপনারা মাখলুকের পূজা বাদ দিয়ে খালিকের পূজা করেন। সুবহানাল্লাহ। খালিক হলেন সৃষ্টিকর্তা, মাখলুক হলো যা সৃষ্টি হয়েছে, ফাইল আর মাফুল। প্রিয় ভাইরা আমার, এবার ডাক দিয়ে বললেন, তোমরা এই আগুনের পূজা করো না, কারণ আগুন জীবনে তোমার কোনো উপকার করতে পারবে না। হিন্দু পণ্ডিত ডাক দিয়ে বলল, যদি আগুন করে তোমার কিছু না করতে পারে, তাহলে সাহস থাকলে জুব্বা পরা অবস্থায় আগুনে ঢোকো তো দেখি। এবার আপনার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আমি যদি ভিতরে ঢুকতে পারি তাহলে তুমি কি করবা? বলছে, তুমি যেই খালিকের ইবাদত করো, এই মুহূর্তে কথা দিলাম এখানে 5 থেকে 700 মানুষ আছে, সমস্ত মানুষগুলো ইসলাম কবুল করে নেব। চিল্লায়া বলা লাগবে মারহাবা। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সাদা জুব্বা পরিহিত অবস্থায় একটা তসবিহ ছিল হাতে। এবার হাসতে হাসতে রবের দিকে খেয়াল করে সরাসরি ঢুকে গেলেন আগুনের ভিতরে। হাসতে হাসতে আগুনের ভিতর থেকে বের হয়ে গেলেন। চিল্লায়া বলা লাগবে মারহাবা। এটা হলো আল্লাহর ওলির পাওয়ার। কারণ আল্লাহর ওলি নিজের পাওয়ারে চলে না, আল্লাহর ওলি যা পাওয়ার নেয় সবই হলো আমার আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিরা আল্লাহ নয়, কিন্তু আল্লাহ নয়। আল্লাহ যদি চান আমি এই ক্ষমতা আমার ওলির ভিতরে দিয়ে দেব, সব ক্ষমতা আমি আমার ওলির ভিতরে দিয়ে দেব, সেটা আল্লাহর সম্ভব নাকি আল্লাহ পারবে না? কথা বলেন। আমাকে আপনাকে আমাকে দিবে, যাকে তাকে আল্লাহ তো পাগল না যে যাকে তাকে ক্ষমতা দিয়ে পৃথিবী উলট পালট করাবে। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন বড় আল্লাহ ওলি ছিলেন, তার সন্তানকে নিয়ে চলে গেলেন কোথায়? মক্কার জমিনের দিকে যাবেন, হজ করবেন। দেখবেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শামসুরি রহমাতুল্লাহ আলাইহির খবর কি? ওস্তাদ সেটা বুঝতে পেরেছেন যে আমার শামসুরিকে এখন দায়িত্ব দেওয়া যাবে। ঠিক এমন মুহূর্তে যখন মক্কা মদিনার দিকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে যখন হেরেম শরীফে হজ করতেছিলেন, এমন সময় আরশে আজিমের মালিক ডাক দিয়ে বললেন, ও উসমান হারুনি, তুমি যাকে সঙ্গে করে নিয়েছো খাজা গরিবউদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শামসুরি রহমাতুল্লাহ আলাইহিকে তুমি নিয়ে এসেছো। এটা স্বাভাবিক কোনো মানুষ নয়, আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমার মাহবুব বানিয়ে নিয়েছি। চিল্লায়া বলা লাগবে মারহাবা। একজন খলিফাকে পীরের চেয়ে পৃথিবীতে কেউ ভালোবাসে না। একজন মুরিদকে পীরের চেয়ে কেউ এত বেশি ভালোবাসে না, পীর যতটা ভালোবাসে। কথা কি বুঝতেছেন আমার? প্রিয় ভাইরা আমার, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে নিয়ে চলে গেলেন, হজ করলেন। আল্লাহ বললেন হেরেম শরীফের ভিতরে ইলহাম করে ডাক দিয়ে বললেন, উসমান আমার মাহবুব বান্দা আমার হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে সাথে করে নিয়ে মক্কার যত হজের কার্য বলেছিল সবগুলো কমপ্লিট করার পরে হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে চলে গেলেন। কারণ হজের কার্য বলি থাকে মক্কায়, হজ হয় মক্কায়, কিন্তু কবুল হয় হলো মদিনায়। কবুল হয় কোথায়? কথা বলেন। আজ কিছু আলেম ফতোয়া দিচ্ছে মদিনার কোনো কার্য বলি নাই, মদিনায় কোনো মানুষ যদি নবীর রওজায় না যায় তারপরেও হজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ নবীর রওজায় যদি না যায় হজ কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, মদিনা থেকে যখন আপনার মক্কায় যখন চলে গেলেন, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সন্তানকে নিয়ে সঙ্গে করে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা খাজা মঈনুদ্দিন সালাম দাও। নবীজিকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার জবাব দিলেন, ওয়ালাইকা সালাম ইয়া আহাতা আক্তাল কুতুবাল আক্তাব। সুবহানাল্লাহ। ইয়া কুতুবাল মাসায়েক ইয়া কুতুবাল আক্তাব। সুবহানাল্লাহ।
কুতুবাল একটা কুতুবাল মাসায় এই কথাটা সরাসরি নবীজি মদিনা থেকে আমার কানে আপনার মঈনুদ্দিন চিশতি আজমিরি শানজেরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি সরাসরি আমার নিজে কানে শুনতে পেলাম। চিল্লায়া বলা লাগবে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা তোমরা আমার কি বোঝাইবা আমার অন্তর কইরা কহেলা আমি জানি গো মুর্শিদ নামে আছে ভালোবাসা, আমি জানি গো রসুল নামে আছে কত দয়া। বলবেন না সাথে? আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা, তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর কইরা কহেলা আমি জানি গো মুর্শিদ নামে আছে ভালোবাসা, আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। এই দুনিয়া প্রেম করিয়া কে আছে ভালা, এই দুনিয়া প্রেম করিয়া কে আছে ভালা, প্রেম করিয়া আমার অন্তর পুইরা কালা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত মায়া, আমি বুঝি গো রসুল নামে আছে ভালোবাসা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত মায়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, এবার গভীর মনোযোগ দেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো, তোমরা যারা বিশ্বাসের দাবি করো, এবং দ্বিতীয় নাম্বার পয়েন্টে তোমরা আল্লাহর ওলিদের দরবারে যাও, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। আর যদি তাদের সঙ্গী হয়ে যাও তাহলে তোমাদের জীবনে ধ্বংস আসবে না, বরং তোমাদের কল্যাণ আসবে। দ্বিতীয় নাম্বার হলো তোমার জীবনে কোনো বিপদ আপদ আসবে না। চিল্লায়া বলা লাগবে মারহাবা। মঈনুদ্দিন চিশতি আজমিরি শানজেরি রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে মদিনা থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন, মদিনা থেকে আপনার সরাসরি সিগনেচার দিয়ে দিলেন, তুমি এই দেশে নয়, এখন সরাসরি তোমার পীর মুর্শিদের কদম থেকে সরাসরি তোমার আজমির শরীফে চলে যাওয়া লাগবে। কোথায়? আরেকটু জোরে, আজমির শরীফ কোথায়? তখন তো মঈনুদ্দিন চিশতি আজমিরি শানজেরি রাহমাতুল্লাহ আলাইহি এটা জানেনই না। নবী আমার সরাসরি স্বপ্নের ভিতরে দেখালেন, মঈনুদ্দিন চিশতি এই যে দেখো ম্যাপ, এই ম্যাপ তোমাকে আমি আঁকায় দিলাম, এই আল্লাহর ওলি আছে কমপক্ষে যিনি 20টা সহবত পেয়েছেন, 20টা আল্লাহর ওলির দরবারে গেলেন, তারপরে আপনার এই ভারতবর্ষে লাহোর দিয়ে ঢুকলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিদের পরিচয় গ্রহণ করতে হয়। আমার প্রিয় মুর্শিদ সহ আপনার প্রতি বছরই দেখবেন তারা আপনার ইয়েতে চলে যায়, ভারতবর্ষের বিভিন্ন আল্লাহর ওলির দরবারে যান। বাংলাদেশে বিভিন্ন আল্লাহর ওলির দরবারে মাজার শরীফে গিয়ে সেখানে আপনার বসেন, সেখান থেকে পরিচয় দেন অথবা নিয়ে আসেন। তবে একটা কথা বলে যাই, আপনারা যেখানে বসে আছেন এটা স্বাভাবিক কোনো দরবার নয়। উপমহাদেশের ভিতরে মাত্র 2-4টা আল্লাহর ওলি ছাড়া যতটা আল্লাহর ওলি দরবারে তিনি গিয়েছেন সমস্ত জায়গায় পরিচয় তিনি দিয়ে এসেছেন। কোথাও থেকে পরিচয় পাননি, বরং দিয়ে আসতে হয়েছে মাত্র কয়েকটা আল্লাহর ওলি দরবার ছাড়া পুরো উপমহাদেশের ভিতরে। সুবহানাল্লাহ কোন কি করে করেছেন আপনি? খুকরার জমিনে আল্লাহ তাআলা এমনি এখানে বানায় নাই। এই খুকরার জমিনে আপনার সামান্য একটি জায়গা, এই জায়গায় চারিদিকে রাস্তাঘাট ভাঙা কি আসবে এখানে? আজ দেশের অনেক দেশ থেকে বিভিন্ন মানুষগুলো এখানে ছুটে আসে কেন? মানুষ জীবনে তার রবের সন্ধান পাওয়ার জন্য। চিল্লায়া বলা লাগবে কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শানজেরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম পীরের কাছ থেকে কদম থেকে অনুমতি নিয়ে তুমি চলে আসলেন কোথায়? বাগদাদের জমিনে তখন ছিলেন হলো আপনার একজন আল্লাহর ওলি, নামটা ভালো মনে আসতেছে না, তবে উনি ছিলেন হলো আপনার ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন উস্তাদ।
নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন আপনার এত বড় উস্তাদ ছিলেন এবং কোন মানুষের উস্তাদ একটু খেয়াল করেন তিনি এত বড় তাফসীর লিখেছেন আপনার ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর বিশ্ববিখ্যাত তাফসীর বলা হয় তাফসীরে কাবীর এই তাফসীর গ্রন্থ তিনি লিখেছেন তিনার উস্তাদ হলো আপনার নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে তিনি কিছুদিন থাকলেন সেখান থেকে সোহবত নেওয়ার পরে তিনি চলে আসলেন সরাসরি বলক নামক শহরে আমি অল্প কিছু কথা বলে সংক্ষিপ্ত দিকে যাচ্ছি বাজান খেয়াল করেন তো দেখি বলক নামক শহরে যখন তিনি আসলেন আফগানিস্তানে এই জায়গায় আসার পরে একজন আল্লাহর ওলির দরবারে তিনি চলে আসলেন তিনিও স্বাভাবিক কোনো আল্লাহর ওলি ছিলেন না সেখানে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবং ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত ছিলেন এমন একজন আল্লাহর ওলি তিনি হলেন শাইখ আহমেদ হুজরাবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনি কিছুদিন থাকলেন এমন সময় একজন ওহাবি খবর পেয়ে গেল বলক শহরে একজন ওহাবি ছিল তিনি ছিলেন মাওলানা তিনি কিতাবি ইলমের আপনার গর্বে গর্বিত ছিলেন বড় আলেম ছিলেন যার কারণে তিনি বললেন এই শহরে নাকি একজন আল্লাহর ওলি এসেছে বুজুর্গ এসেছে তিনি নাকি সুন্নি দাবি করেছে এত বড় নাকি আল্লাহর ওলি এই সেই তবে তাকে তুমি বসতে বলো আমি অমুক দিনে আসতেছি এবার যখন খবর চলে আসলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী শামসুরি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন বাবা তাকে ডাকো সে যেন আমার দরবারে আসে চিল্লায়া বলা লাগবে মারহাবা আসতে বললেন অমুক দিনে আসবে এমন সময় তার পূর্ব মুহূর্তে খাদেমকে বললেন শোনো তাহলে তুমি কিছু পাখি শিকার করে নিয়ে আসো পাখির কিছু গোশত এই মুহূর্তে ভুনা করে ফেলো আসার আগে তাকে পাখির গোশত খাওয়ানো হবে প্রিয় ভাইরা আমার আল্লাহর ওলিদের এই যে সব দুইটা এটা স্বাভাবিক কোন চোখ নয় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন লা ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা তাদের চক্ষুকে নজরকে তোমরা ভয় করো কারণ তারা স্বাভাবিক কোন মানুষের মতো থাকে না তারা যা দেখে সবই হলো আমার আল্লাহর নূর দিয়া চিল্লায়া বলা লাগবে মারহাবা প্রিয় ভাইরা আমার এবার যখন আপনার আল্লাহর ওলির দরবারে যখন চলে আসলেন তার নাম ছিল হলো জিয়াউদ্দিন বারানী অথবা জিয়াউদ্দিন বলখি জিয়াউদ্দিন বলখি যখন সামনে চলে এসেছে আসার পরে মঈনুদ্দিন চিশতি আজমিরী শামসুরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন বাবা আসলে যান বলছে তাহলে যা বলবো সব পরে বলো তোমার জন্য এই যে পাখির গোশত ভুনা করা হয়েছে এই গোশত আগে এক পিস খেয়ে নাও পাখির গোশত যখন এক পিস খেয়েছে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে কোনো জ্ঞান নাই যখন জ্ঞান ফিরেছে আবার বলছে বাবা আরেক পিস খাও বলছে হুজুর আর দরকার নেই কি বলছে বাবা কি যেন বলতে এসেছিলেন জীবনের ভিতরে যা কিছু নিয়ে এসেছে কিতাবের ইলম জানেছিল সবকিছু নষ্ট হয়ে সব ধুয়ে মুয়ে খতম হয়ে গেছে প্রিয় ভাইরা আমার তাহলে আল্লাহর ওলির নজর ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন লা ইয়ানজুরু বিনুরিল্লাহ তারা স্বাভাবিক মানুষের মতো তারা দেখে না তারা যা দেখে সবই হলো আমার আল্লাহর নূর দিয়া যার কারণে আল্লাহর ওলি যদি কোনো মানুষের দিকে কোনো ভালো নজরে তাকায় মানুষটা তার ধন্য হয়ে যায় আর কোনো মানুষের নজর যদি তার দিকে যদি খারাপ নজরে তাকায় তামাম পৃথিবীর কোনো বাপ নাই কার জীবনে বাঁচায় কথা বলছেন না কেন প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহর ওলির বিরোধিতা কোনোদিন করবেন না আপনি পারলে তার সোহবতে আসবেন না হলে চুপ করে বসে থাকবেন যদি জীবনে বেঁচে থাকতে চান যদি আপনার কপালে যদি ভালো কিছু থাকে তাহলে ভালো হবে আর যদি তার বিরোধিতা করেন খোদার কসম বলে যাই যদি আল্লাহর ওলি কোনোদিন কষ্ট পায় তাহলে সর্বপ্রথম আরো সারাদিনে কষ্ট পেয়ে যায় প্রিয় ভাইরা আমার বিরোধিতা করার কোন দরকার নাই বেঁচে থাকবেন আপনি আপনার মতো থাকেন আপনি কোন আল্লাহর ওলির বিরোধিতা করবেন না হ্যাঁ কিছু আল্লাহর ওলি দেশে বের হয়েছে বাজানলে তারা বড় ভণ্ড হয়ে গেছে তবে কিছু ব্যাপার হলো যে জিনিস যত খাঁটি তার আপনার নকল বের হয় তত বেশি কথা বলেন ঠিক কিনা যে জিনিস যত খাঁটি হয় তার বিরুদ্ধে নকল বের হয় তত বেশি এবার গভীর মনোযোগ দেন আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী শামসুরি রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনার দরবার থেকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি এমন আল্লাহর ওলি পৃথিবীর জমিনে দুইটা তিনটা নয় এমন আল্লাহর ওলির দরবারে খিরকান শহরে চলে গেলেন আবুল হাসান খিরকানী রহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছিলেন হলো 936 খ্রিস্টাব্দে এতবার আল্লাহর ওলি তিনি তখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আর আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী শামসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছে 1142 সালে অনেক ডিফারেন্স তারপরে তিনি তার দরবারে চলে গেলেন তিনি তো দুনিয়াতে নাই কিন্তু তার মাজার দুনিয়াতে আছে না নাই কথা বলেন আল্লাহর ওলিরা দুনিয়া থেকে মরে গেলেই চলে গেলেই মরে যায় না প্রিয় ভাইরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী শামসুরি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কলম ধরবে এমন বাপের বেটা আলেম দুনিয়াতে জন্ম হয় নাই কথা বলেন ঠিক কিনা সিয়ারুল আউলিয়া কিতাবের ভিতরে ওই সময়ের সমসাময়িক কিতাব যেটা ছিলেন বিশ্ববিখ্যাত কিতাব সিয়ারুল আউলিয়া বলা হয় এই কিতাব এমন একজন ইমাম লিখেছেন তার নাম হলো ইমাম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি ইমাম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম কিতাব বিজ্ঞানেরও আলেম এবং তাসাউফেরও আলেম তিনি এমন একজন আলেম তিনি কিতাব লিখে গেলেন আপনার মঈনুদ্দিন চিশতি আজমিরী শামসুরি রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে তার বিরুদ্ধে কলম ধরার মতো কোনো বাপের বেটার সাহস নাই শুধু তাই নয় প্রিন্স নামক একটি কিতাব লিখেছেন ইংলিশে তিনি হলেন আপনার আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহির পীর
আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির যিনি উস্তাদ ছিলেন, তিনি প্রিন্স নামক একটি গ্রন্থ দিয়ে গেলেন। তামাম পৃথিবীতে মনে করবেন যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ হলো এই বই পড়ার কারণে। এবং মসনবী শরীফ নবী রাহমাতুল্লাহ আলাইহির মসনবী শরীফ, যেটা এখনো মক্কার আপনার পশ্চিমা বিশ্বগুলোতে পাওয়া যায়, পশ্চিমা বিশ্বগুলোতে আল্লাহর ওলি কম পাওয়া যায়। তবে এই যে সমস্ত বইগুলো তারা লিখে গিয়েছে, এই বইগুলো শিক্ষিত মানুষ পড়ার কারণে তারা আল্লাহর ওলি হয়ে যায়। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, মঈনুদ্দিন চিশতি আজমিরী শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন খিরকান শহরে আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। সেখানে কোনো পীর সাহেব নাই, তিনি তো দুনিয়া থেকে মারা গেলেন, চলে গেলেন। কিন্তু তার ওই যে মাজার শরীফ আছে, সেখানে একটা দুইটা দিন নয়, সেখানে 2টা বছর অতিবাহিত করলেন। চিল্লায়া বলা লাগবে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহর ওলি কি জিনিস একটু খেয়াল করেন আস্তে আস্তে, আর একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা এই দিকে খেয়াল করে থাকেন। তার আগে একটি কথা বলি, অন্যদিকে কোনো কথা বলে বাদ দিয়ে দেন। কারণ ইমামে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 16টা তিনি উপদেশ দিয়েছেন মুরিদদের জন্য। তার ভিতরে প্রথম নাম্বার হলো, যদি তার কোনো পীর সাহেব সামনে বসা থাকে তাহলে আলতু ফালতু কোনো কথা বলা হারাম হবে তার জন্য। তিনি বলছেন এমনকি জিকির বাদ দিয়ে পীরের দিকে তাকায় থাকা লাগবে। সুবহানাল্লাহ কোন কি মনে করেছেন আপনি? আপনার জিকির আল্লাহ আল্লাহ জিকির বাদ দিয়ে আপনার পীরের দিকে খেয়াল রাখতে হবে। এ কথা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন। আজকে ইমামের সম্পর্কে কোনো কথা বলতেছি না, আজকে আপনার ভারতের সুলতানুল হিন্দের ব্যাপারে কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি কারা এবং কেন, কিসের জন্য, কেন সেখানে আসবেন? আমার আল্লাহ কেন আয়াত নাযিল করে জানালেন পৃথিবীর মানুষেরা রে, কিয়ামত পর্যন্ত তোমরা যারা ঈমান আনবা, তোমরা যারা বিশ্বাসী হবা, তোমাদেরকে বলছি তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ভয় করো। এবং দ্বিতীয় নাম্বার হলো তোমরা তোমাদের সাদিকিন, সিদ্দিকিন, সালেহিন বান্দা যারা আছে আল্লাহর ওলিদের দরবারে তোমরা সঙ্গী হয়ে যাও। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। এবার আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে তিনি চলে আসলেন। সেখান থেকে চলে আসলেন এভাবে এক টাইমে আস্তে আস্তে করে যখন আপনার বিভিন্ন মুরব্বীদের দিওয়ানি আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ সিগনেচার হয়েছে মদিনায়। এই রাস্তায় আসার সময় যতগুলো মানুষ আল্লাহর ওলি পাবে তাদের সোহবত নিয়ে আসছেন, পরিজাত দিয়ে অথবা নিয়ে, কথা বলেন ঠিক কিনা? লাহোরে চলে আসলেন। লাহোরে আসার পরে একজন আল্লাহর ওলি, তিনি হলেন দাতা খাজা দাতা খানজেবর রাহমাতুল্লাহ আলাইহি। তিনার দরবারে আসার পরে কিছুদিন সেখানে থাকলেন। কারণ কোন আল্লাহর ওলির দরবারে যদি কোনো ব্যক্তি ঢুকতে লাগে, প্রকৃত আল্লাহর ওলি যদি কোনো ব্যক্তি হয়ে যায়, তাহলে ওই মাজার শরীফে আগে যাওয়া লাগবে। যদি না যায়, বোঝা লাগবে আল্লাহর ওলির ভিতরে কিছু নাই। কথা কি বুঝতেছেন? বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা, প্রেম, ওই প্রেম বাদ দিয়ে যদি কেউ ওভারটেক করে চলে যায়। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসবেন, এটা হলো এশিয়া, দক্ষিণ এশিয়া আসবেন। অথচ দক্ষিণ এশিয়ায় লাহোরে যিনি একজন পীর সাহেব রয়েছেন, দাদা খাজা খানজেবর, তিনার অনুমতি লাগবে এবং তার দোয়াও লাগবে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সেখানে 40 দিন তিনি অতিবাহিত করলেন। 40 দিন অতিবাহিত করার পরে সেখান থেকে রওনা দিলেন। এবার যখন আপনার আজমির শরীফের এবার আপনার সেখান থেকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে যখন আপনার আজমির শরীফে আসবে, আজমির শরীফে আসার পরে তখন আজমির ছিল হচ্ছে আপনার সেন্টার অফ সিভিলাইজেশন। সেটা ছিল হচ্ছে আপনার এখন যখন বাংলাদেশের ভিতরে আপনার ঢাকা শহর একটি আমাদের কেন্দ্রীয় ক্যাপিটাল, কথা বলেন ঠিক কিনা? ঠিক তখন ইন্ডিয়ার ভিতরে তখন ক্যাপিটাল সিভিলাইজেশন ছিল হলো আপনার আজমির শরীফ। তখন সেখানে রাজা বাচ্চারা বসবাস করতো, রাজা বাচ্চারা সেখানে উপস্থিত। এমন সময় 40 জন সহচর নিয়ে সেখানে তাবু টানলেন এমন একটা জায়গায়। সেই জায়গা ছিল হলো একজন আপনার হিন্দু একজন রাজা, সেখানে পশু পাখি আপনার বেঁধে রাখতেন। যার কারণে কেয়ারটেকার এসে বললেন এটা আপনারা কারা? দেখে আপনার অন্যরকম চেহারা, যেই চেহারা আপনার ইন্ডিয়ার মানুষগুলো দেখে নাই, হিন্দু মানুষগুলো দেখে নাই, তাদের চেহারা মুখ দেখলে অটোমেটিক্যালি মানুষগুলো ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলিদের চেহারা দেখার সঙ্গে কিছু মানুষ অটোমেটিক্যালি ভয় পায়। এমন সময় আপনার যখন সেখানে তাবু গেড়েছে, তাবু গাড়ার পরে এবার যখন আপনার ওই কেয়ারটেকার এসে বলছে আপনারা কারা, এই মুহূর্তে এখান থেকে আপনাদের উঠে চলে যাওয়া লাগবে, এখানে বসতে দেওয়া যাবে না, এখানে রাজার নির্দেশ আছে। এমন সময় যখন চলে যাবেন, বেদবি করলেন এমন
একজন মানুষের সাথে যিনি হলেন আল্লাহ তাআলার এবং তার নবীদের সিগনেচার প্রাপ্ত হওয়ার কথা বলেন ঠিক কিনা? এমন সময় যখন কষ্ট পেয়ে গেলেন, কষ্ট পাওয়ার পর শুধুমাত্র খাদেমকে বললেন, বাবা ওনাদের উট আর কালকে এখান থেকে উঠতে পারবে না, ওনাদের আস্তা বলে যত ঘোড়া থাকবে এখান থেকে কালকে উঠতে পারবে না। চিল্লায়া বলা লাগবে মারহাবা। সকালবেলা হয়ে যায়, আপনার সকাল হয়ে যায়, কিন্তু দুম্বা যা কিছু ছিল আপনার গরু ছাগল যা ছিল সেগুলো আর উঠতে পারে না। এমন সময় আপনার হঠাৎ করে কথাটা খেয়াল হলো, রাত্রেবেলায় কিছু বুজুর্গ মানুষের মতো তারা আসছিল, তাদেরকে আমরা এখান থেকে যখন খেদাই দিলাম, সরাই দিলাম, তখন তারা একটা কথা বলেছিল যে এখান থেকে সকালে আর এই পশু পাখিগুলো উঠতে পারবে না। একথাটা রাজার কানে চলে গেল। রাজা বলো কি বলছো, এরকম মানুষ আবার কারা আছে, চলো তো দেখে যাই। এবার আপনার আজমির শরীফের আশেপাশে যখন সেখানে কাবু গাড়লেন, সেখানে সরাসরি আপনার রাজা সহ চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর কি এমন কথা আপনি বলেছেন যার কারণে আমার এতগুলো পশু তারা আর দাঁড়াতে পারতেছে না, আমরা টানি উপরের দিকে, পশু টানে নিচের দিকে, কারণ আমার আল্লাহ তাআলার বন্ধু বলেছে উঠতে পারবে না। পৃথিবীর এমন কোনো বাবার শক্তি নাই যে সেখান থেকে দাঁড় করায়। চিল্লায় বলা লাগবে কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা হলো আল্লাহর ওলির পাওয়ার। আল্লাহর ওলিকে আপনি কি মনে করেছেন আপনি যা ইচ্ছা তাই বলে বেড়ান কেন? আল্লাহর ওলি আপনি মনে করেন আপনার আল্লাহর ওলি কি করতে পারে দেখবো না? এরকম মানুষ বেয়াদব আছে না নাই? কথা বলেন। কিন্তু আল্লাহর ওলি যিনি হয়, তার চোখ থাকতে হয়ে যায় অন্ধ, তিনি সবই দেখেন কিন্তু বলে না। তার কান থাকে সবই শোনে কিন্তু বলে না, কিন্তু শোনা না। প্রিয় ভাইরা আমার, মুখ আছে কিন্তু তিনি বোবা হয়ে যান, এর নাম আল্লাহর ওলি। কারণ আল্লাহ তাকে পাওয়া যায় না যে দেশে এক কথা বলবে আর তাকে উড়াই দিবে। কথা বলছেন না কেন? বরং তেমন একজন মানুষকে আল্লাহ পাওয়ার দেন যে মানুষটা মাটির মতো নরম হয়ে থাকে। মানুষ যদি হাজারো কষ্ট দেয়, মুখে ব্যথা নিয়ে চুপ করে থাকে, কারণ তিনি জানেন আমি আল্লাহর ওলি যদি কোনো কথা মুখ দিয়ে বলে ফেলি, সঙ্গে সঙ্গে মানুষটার ক্ষতি হয়ে যাবে। কথা বলছেন না কেন? যার কারণে মানুষ, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা তারা আল্লাহর ওলিত্ব দিয়ে বসায় দেন। প্রিয় ভাইরা আমার, এবার আজকের শরীরে যখন আপনার চলে গেলেন, আপনার রাজা বাদশা যখন চলে গেলেন, বলছেন হুজুর আমার উদ্যমতাগুলো তো আর উঠতেছে না, তাহলে এখন কি করা যায়? বলছে হুজুর কি করলে উঠবে? বলতে এখন উঠতে চান। এবার যা দেখো উঠে পড়তেছে, তারা আপনার মনের ভিতরে একটা কড়া মেরে দিল, কারণ তাদের কথা হলো এমন একটা তাসির, মানুষের ভিতরটা নরম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলো ব্যাপার কি। তিনি বললেন উঠার উঠবে না, ওঠে নাই। তিনি বলছেন উঠে যাবে, সঙ্গে সঙ্গে উঠে গেছে। এমন মানুষ তো কোনোদিন আমরা দেখতে পারি নাই। তিনি বাজার বসায় ফেললেন, কারণ সিগনেচার কার? মদিনাওয়ালার। কার? তিনি বলেছেন ঐতিহাসিক ইসলাম প্রচার করো, মানুষগুলোকে লক্ষ লক্ষ মানুষকে কালেমা পড়ায় মুসলমান বানাও। যার কারণে মানুষগুলো সঙ্গে সঙ্গে, রাজা বাদশা যারা ছিল, আজমির শরীফের আশেপাশের মানুষগুলো সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে দাওয়াত গ্রহণ করলেন। চিল্লায়া বলা লাগবে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও। আল্লাহ তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পইরা গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায়। ও আল্লাহ গো, বানাও, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও। আল্লাহ তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, আপনাদের